নমস্কার বন্ধুরা, এশিয়াটিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা বাংলার প্রশ্নপত্র। শিক্ষাবর্ষ 2025 পঞ্চম শ্রেণী বাংলা পরীক্ষা হবে 20 নম্বরের, সময় থাকবে 40 মিনিট। আর অধ্যায় তোমাদের কী কী থাকছে দেখে নাও। গদ্যাংশ থাকছে বুনোহাস, এতমুন্ডা কাহিনী। পদ্যাংশ থাকছে গল্প বুড়ো, দারোগাবু হাবু, পাখির কাছে ফুলের কাছে। ব্যাকরণ থাকছে নির্মিতি, ব্যঞ্জন সন্ধি আর বিপরীত শব্দ। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর একটা লাইক করে যেতে অবশ্যই ভুলো না। চলো, 1 নম্বর প্রশ্নটি কি বলতে হবে, একে কয়ের প্রশ্নটা কি বলছে হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা কতগুলো ছিল? 175টি। উত্তর কি হবে? 175টি। ক্ষয়ের প্রশ্নটা কি বলছে, সুরবীর ছিলেন একজন, কে ছিলেন সুরবীর? আদিবাসী রাজা। উত্তর কি হবে? আদিবাসী রাজা। গয়ের প্রশ্নটা বলছে যে বটগাছের ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে। এখানে ব্যঞ্জন সন্ধিপদটি হলো বটগাছের ছায়া অর্ধেক না পুকুর? উত্তর হবে অর্ধেক। ঘয়ের প্রশ্নটা দেখো, ঘয়ের প্রশ্নটা বলছে যে বন্ধনীর ভিতরে শব্দগুলির মধ্যে বিশেষ্য পদটি হলো রাজপুত্তুর, উত্তরে, যশী না আজগুবি? উত্তর হবে রাজপুত্তুর। 2 নম্বর টপিকে দেখো বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কয়টি? 4টি। দেখো প্রথমটা দেখো কি বলছে, কয়েকটা বলছে 20টি শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হবে বৃষ যুক্ত টি, বৃষ যুক্ত তি, বক্স যুক্ত টি, কোনোটিই নাই। উত্তর হবে বৃষ যুক্ত তি। ক্ষয়ের প্রশ্নটা দেখো কি বলছে, ক্ষয়টা বলছে যে পরিযুক্ত ছেদ এর সন্ধি হবে পরিচ্ছেদ, পরিচ্ছেদ, পরচ্ছেদ না পরিচ্ছদ? উত্তর হবে পরিচ্ছেদ। গয়ের প্রশ্নটা কি বলছে দেখো, বলছে কে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলে সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, ক্রিয়াপদ না সমাপিকা ক্রিয়া বলে? উত্তর হবে ক্রিয়াপদ বলে। চলো, ঘয়ের প্রশ্ন দেখো, ঘয়ের প্রশ্নটা বলছে যে একটি সমষ্টিবাচক বিশেষ্য পদের উদাহরণ হলো খেলছে, কলকাতা, লাল স্কুল না জনতা? উত্তর হবে জনতা। 3 নম্বর টপিক কী বলছে, বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, আবার 4টি। চলো, 1 নম্বর কী বলছে, এগুলো এসে কিউ আকারে আছে, তো অবশ্যই ভিডিওটাকে ভালো করে দেখে নাও। আর যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো, প্রথম প্রশ্ন কী বলছে, কয়েকটা বলছে গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? উত্তর হবে গল্প বুড়ো শীতের ভোরে গল্প শোনাতে আসে। কয়েকটা দেখো কী বলছে, কয়েকটা বলছে যে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? উত্তর হবে জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে। গয়ের প্রশ্নটা কি বলছে দেখো, গয়ের প্রশ্নটা বলছে যে হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেকে কিভাবে দায়ী করছিল? উত্তর হবে হাবু নিজের ঘরে 10টি পায়রা পুষত, সেগুলি উড়ে যাওয়ার ভয়ে সে কখনোই জানলা খুলতো না, ফলে তার ঘরে গন্ধের জন্য সে নিজেই দায়ী ছিল। ঘরেরটা দেখো বলছে এতোয়া নামটি কেন হয়েছিল? উত্তর হবে আদিবাসীরা তাদের ইচ্ছে অনুসারে জন্মাবার সঙ্গে মিলিয়ে নাম রাখে এতোয়া। রবিবারে জন্মানোর কারণে ঠাকুরদা মঙ্গল মুন্ডা এতোয়া নামটি রেখেছিলেন। ইংরেজি প্রশ্নটা কি বলছে, ব্যঞ্জন সন্ধি কাকে বলে? উত্তর দেখো বলছে স্বরসন্ধির সঙ্গে ব্যঞ্জন সন্ধি কিংবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলে যাওয়াকেই ব্যঞ্জন সন্ধি বলে। চয়ের প্রশ্নটা দেখো কি বলছে, চয়ের প্রশ্নটা বলছে পদ কাকে বলে? উত্তর হবে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে পদ বলে, যেমন বাড়ি শব্দ যুক্ততে বিভক্তি বাড়িতে। 4 নম্বর দেখো, 4 নম্বর কি বলছে, বলছে শূন্যস্থান পূরণ করো। কয়টি? 2টি করতে হবে। চলো, প্রথমটা দেখো, প্রথমটা কি করতে দিয়েছে, সন্ধি বিচ্ছেদ। উজ্জুক্ত জল কি হবে? উজ্জ্বল। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। কয়েকটা দেখো বলছে যে বাক্যের কর্ম থাকে না সেই বাক্যের ক্রিয়াকে আমরা বলি ড্যাশ ক্রিয়া? উত্তর হবে অকর্মক ক্রিয়া। এবার 5 নম্বর টপিকে কি বলতে দেখো, 5 নম্বর টপিকে বলছে যে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। কয়টি? 2 নাম্বার করে 2টি প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। চলো, কয়েক প্রশ্নটা কি বলছে, বলছে ছুটির শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো? চলো উত্তরটা দেখিনি। বলছে উত্তর বলছে ছুটি যতই শেষের দিকে এসে পৌঁছতো রবীন্দ্রনাথ ঠাকুরের ততই মনে হতো রবিবারের বিকেল আকাশটার মুখ যেন বিগড়ে গেছে, তাকে সোমবার হাঁ করে গিলতে আসছে। চলো, ক্ষয়ের প্রশ্নটা দেখো, ক্ষয়ের প্রশ্নটা কি বলছে, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? উত্তর হবে পুজোর ফুল আনা, দুরন্ত খোকা কাঁদলে তাকে থামিয়ে রাখা, বাগানে ছাগলে গাছ খেয়ে ফেললে তাকে তাড়ানো, দাদা খেতে বসলে নুন দেওয়া, পানটা ঝাল হলে তাতে চুন দেওয়া ইত্যাদি। পরবর্তী দেখো টপিকটা কি বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। এটাও করতে হবে 2 নাম্বার করে। চলো কি বলছে দেখো, কয়েকটা বলছে পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি ঘর থেকে বেরিয়ে পড়েছেন কেন? উত্তর হবে নারকেল গাছে লম্বা মাথায় আড়ের মতো লম্বা এবং গোলগাল চাঁদ উঠেছে, এই অপূর্ব দৃশ্য দেখে মুগ্ধ হয়ে কবি ঘর থেকে বেরিয়ে পড়েছেন। ক্ষয়ের প্রশ্নটা দেখো কি বলছে, বলছে বিমলার প্রতি তোমার অনুভূতির কথা 5টি বাক্যে লিখো। উত্তর কী হবে, বিমলা খুব ভালো মেয়ে, সে সারাদিন ধরে পরিবারের সকলে নানান ফরমাস মিটিয়ে চলে, পরিবারে কোনো কাজের সময়
কোনো কাজের সময় সকলে আগে তার কথা মনে করে, অথচ কোনো ভালো খাবারের বেলায় সে পায় যৎস মাত্র, একদম ঈষৎ মাত্র, এবং তার ভাই দাদারা পায় প্রচুর পরিমাণে। কেবল মেয়ে হওয়ার কারণে বিমলার প্রতি এই ধরনের ব্যবহার কি সত্যি অমানবিক? চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করে, তাই অবশ্যই যারা তখন অবধি ভিডিওটা দেখেছো তারা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।